গিজার পিরামিড পৃথিবীর প্রাচীন সপ্তম আশ্চর্যের অন্যতম। সময়ের প্রভাব যে তার উপরে একেবারেই পড়েনি তা নয়। চকচকে সাদা পাথরের আবরণ ধীরে ধীরে বেশ খানিকটা ক্ষয়ে গেছে। উচ্চতা নেমে এসেছে 454 ফুটে। কিন্তু পিরামিডের মূল কাঠামোয় কোনো হেরফের হয়নি। সৃষ্টির সময় থেকে এখনও পর্যন্ত তা একই রকমভাবে টিকে রয়েছে। যে গ্রানাইট এবং চুনা পাথরের ব্লকগুলি দিয়ে এই পিরামিড তৈরি হয়েছিল তা এতটুকুও সরেনি। এই মহান সৃষ্টির প্রকৌশলগত দক্ষতা নিয়ে দীর্ঘদিন ধরেই গবেষণা চালিয়ে যাচ্ছেন বিজ্ঞানীরা। নতুন গবেষণায় দেখা গেছে মিশরের বিখ্যাত এই পিরামিডটিতে এমন কিছু আশ্চর্য বৈশিষ্ট্য রয়েছে যা একে ভূমিকম্প প্রতিরোধক করে তুলেছে। পিরামিডের কাঠামো তৈরির সময় নির্মাণ শিল্পীরা আদৌ সে কথা জানতেন কিনা, জেনে না জেনে তারা এই কাণ্ড ঘটিয়েছেন সেটি স্পষ্ট নয়। 2600 খ্রিস্টপূর্বাব্দে গিজার পিরামিড তৈরি করা হয়েছিল। 23 লাখ পাথরের ব্লক দিয়ে এই পিরামিডটি গড়ে তোলা হয়, যার মোট ওজনই ছিল প্রায় 60 লাখ টন। হাজার হাজার মাইল দূর থেকে মিশরে নিয়ে আসা হয়েছিল ওই সমস্ত পাথর। ফারাও খুফুর সমাধির ওপর পাথরের তৈরি প্রকাণ্ড এই কাঠামো মূলত ছিল নিরেট। তবে এর ভেতরে হাতে গোনা কয়েকটি ফাঁপা কক্ষ ছিল। রহস্য লুকিয়ে রয়েছে সেখানেই। মূলত নিরেট হওয়ায় পিরামিডটি প্রকৃতগতভাবে অত্যন্ত মজবুত। এর সমস্ত ওজন ভূমির দিকে কেন্দ্রীভূত। তবে ভূমিকম্পের হাত থেকে রক্ষার জন্য শুধু এই বৈশিষ্ট্য যথেষ্ট নয়। বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে একাধিক নিরেট পিরামিডের উদাহরণ দিয়েছেন বিজ্ঞানীরা। অতীতে এই মিশরেই প্রাচীন মেইডাম পিরামিডের বাইরের কাঠামো ধসে পড়েছিল। ইউজার কাফ, উনাসের মতো পিরামিডগুলি সময়ের সঙ্গে সঙ্গে ক্ষয়প্রাপ্ত হয়েছে। বর্তমানে যা প্রায় ধ্বংসস্তূপ। মিশর ভূমিকম্প প্রবণ দেশ নয়, তবে ভূমিকম্প সেখানে একেবারেই হয় না তাও বলা যাবে না। গিজার পিরামিডের 80 কিলোমিটারের মধ্যে অন্তত দুটি বড় ভূমিকম্প নথিভুক্ত হয়েছে। 1847 সালে রিখটার স্কেলে ওই অঞ্চলের ভূমিকম্পের তীব্রতা ছিল 6.8। এছাড়া 1992 সালে গিজার কাছে 5.8 মাত্রার একটি ভূমিকম্প হয়েছিল। এই ভূমিকম্প এতই প্রবল ছিল যে পিরামিডটির ওপরের দিকের বেশ কয়েকটি পাথর খুলে পড়েছিল। তবুও কিভাবে পিরামিড এখনও টিকে আছে তা বিস্ময়কর। মিশরের ন্যাশনাল রিসার্চ ইনস্টিটিউট অব অ্যাস্ট্রোনমি অ্যান্ড জিওফিজিক্সের ভূকম্পবিদ আসিম সালামারের নেতৃত্বাধীন একটি দল গিজার পিরামিডের এই ভূমিকম্প রোধক রহস্যময় ক্ষমতা নিয়ে গবেষণা করেছে। এর অংশ হিসেবে পিরামিডটির ভেতরে এবং চারপাশে কম্পনের সেন্সর বসিয়েছিলেন গবেষকরা। আশপাশের কর্মকাণ্ডের সাপেক্ষে এই পিরামিড কিভাবে কম্পিত হয় তা সেন্সরের মাধ্যমে নির্ধারণ করা হয়েছিল। অ্যাক্সেলারোমিটার স্থাপন করা হয়েছিল ফারাওয়ের কক্ষ, তার স্ত্রীর কক্ষ সহ মোট 37টি জায়গায়। বিজ্ঞানীরা বলছেন, ফারাওয়ের কক্ষের ওপর পাথরের চাপ যাতে বেশি না হয় তা নিশ্চিত করতে কিছু ঘর তৈরি করা হয়েছে। গবেষণায় দেখা গেছে ঘরগুলির মধ্যে কম্পনের অনুরণন অস্বাভাবিক হারে হ্রাস পায়, অর্থাৎ তা কম্পন প্রসারণেই বাধা দেয়। গবেষণায় আরও দেখা গেছে পিরামিড নির্মাণকারীরা ভার নিয়ন্ত্রণের কক্ষ হিসেবেই এই ঘরগুলি তৈরি করেছিলেন। এর ফলে যে ভূমিকম্প প্রতিরোধক ক্ষমতা তৈরি হবে তা আদৌ কারো জানা ছিল না। অজান্তেই এমন আশ্চর্য সৃষ্টি করে ফেলেছেন তারা। ভূমিকম্পের কথা মাথায় রেখে সচেতনভাবে এই কাজ করা হয়েছিল বলে কোনো প্রমাণ এখনও মেলেনি। তবে তা নিয়ে আরও গবেষণা চলছে।